আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, আজকের এই শান্ত দিনটা হয়তো আপনার চারপাশে পরিবেশটাকে খুব স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু একটু চোখ বাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালে বুকটা কেঁপে উঠতে বাধ্য হবে আপনার। মধ্যপ্রাচ্যে ইরান আর আমেরিকার সেই রক্তক্ষয়ী উত্তেজনার রেশ কাটতে না কাটতেই পৃথিবীর অন্য প্রান্তে বাসতে শুরু করেছে আরও এক মহাযুদ্ধের দামামা। আমরা কি আসলে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে এক পাশে আছে পশ্চিমা শক্তির অহংকার আর তাদের এশীয় মিত্ররা, আর অন্য পাশে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিজেদের আধিপত্য বিস্তার করছে পরাশক্তি চীন। বন্ধুরা, অতি সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই পরম মিত্র জাপান এবং ফিলিপাইন সম্পূর্ণ একতরফাভাবে দক্ষিণ চীন সাগরে নিজেদের মতো করে সামুদ্রিক সীমানা নির্ধারণের ঘোষণা দিয়েছে। এই উস্কানিমূলক পদক্ষেপের জবাবে বেইজিং এক মুহূর্ত সময় নষ্ট করেনি। চায়না কোস্টগার্ড সিজিসি অত্যন্ত কঠোরভাবে তাইওয়ানের দ্বীপের পূর্ব দিকের কৌশলগত জলসীমায় একটি বিশেষ সামরিক আইন প্রয়োগকারী টহল শুরু করে দিয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া অত্যন্ত স্পষ্ট ভাষায় বিশ্বকে জানিয়ে দিয়েছে, চীনের সার্বভৌমত্ব আর আন্তর্জাতিক সামুদ্রিক অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো পশ্চিমা অপচেষ্টা বেজিং আর বরদাস্ত করবে না। কিন্তু বন্ধুরা, গল্পটা শুধু এই কোস্টগার্ডের টহলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক এই মুহূর্তেই প্রশান্ত মহাসাগরের বুকে চীনের বিশাল বিমানবাহী রণতরী লিয়াংনিং তার পুরো ট্রান্সফর্ম নিয়ে এক ভয়ানক দূরসমুদ্র মহাযুদ্ধকালীন পরিকল্পনা চালাচ্ছে। দূরসমুদ্রের যুদ্ধ জয়ের সমস্ত কৌশলগত প্রস্তুতি, লাইভ ফায়ারিং এবং শত্রু বিমান ধ্বংস করার চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে তারা। এশীয় পরীক্ষা বিশেষজ্ঞরা কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে, কারণ তারা বুঝতে পারছে এটা সমস্ত যুদ্ধের একটি পরিকল্পনা। চীন যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করতে পারে, কারণ তারা খুব ভালো করেই জানেন এই পরিস্থিতি তাইওয়ান প্রণালী আর দক্ষিণ চীন সাগরকে কতটা উত্তপ্ত করে ফেলেছে যে চীন এখন ডাইরেক্ট যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলছে। এটা খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যা আমরা কেউ কল্পনাও করতে পারবো না। বন্ধুরা, তাই শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকুন, কারণ আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করতে চলেছি। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো ভাবছেন, কিছুদিন আগেই তো কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন মার্কিন সেনা আহত হলো, লেবাননে ইসরায়েলি হামলা জোরদার হলো, তাহলে হঠাৎ করে পুরো বিশ্বের মনোযোগ এশিয়ায় চলে এলো কেন? আসলে এটাই হচ্ছে মূল ভূরাজনীতি। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসী নীতির কারণে সেখানে যখন একটি তীব্র বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তখন পূর্ব এশিয়ায় চীন অত্যন্ত নীরবে এবং ঠান্ডা মাথায় নিজের অবস্থানকে অজেয় করে তুলছে। আমেরিকা বছরের পর বছর ধরে চেষ্টা করছে এশিয়ায় চীনকে কোণঠাসা করতে, আর এই কাজটা তারা একটি কুঠির মাধ্যমে করতে যাচ্ছে। সেই কুঠিগুলো হচ্ছে জাপান এবং ফিলিপাইন। জাপান ও ফিলিপাইন যখন আমেরিকার ইশারায় একতরফাভাবে সামুদ্রিক সীমানা নির্ধারণের নাটক সাজাচ্ছে, তারা ভেবেছিল চীন হয়তো ভয় পাবে এই নাটকে। কিন্তু বন্ধুরা, বেইজিংয়ের কোস্টগার্ডের মুখপাত্র জিয়াং লুংয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জাপান এবং ফিলিপাইনের এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাইওয়ান জলসীমায় চীনের এই বিশেষ টহল ছিল অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী। চীন এখন আর কোনো উস্কানির মুখ বুজে সহ্য করার পাত্র নয়, এটা তারা বুঝিয়ে দিচ্ছে এই যুদ্ধের মহড়ায়। বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, যখনই পশ্চিমা বিশ্ব অন্য কোনো দেশে নাক গলাতে যায়, চীন তখন নিজের ঘরের সুরক্ষা নিশ্চিত করতে আরও এক ধাপ এগিয়ে যায় নিজের সামরিক শক্তি নিয়ে। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্যস্ত, চীন তখন তাইওয়ানের চারপাশ দিয়ে এমন এক অভেদ্য দেয়াল তৈরি করছে
যা ভেদ করার ক্ষমতা কারোরই নেই, যা আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি এই যুদ্ধ মহড়ায়। চীনের এই উস্কানি বা টহল যেটাই বলুন না কেন, এটা কিন্তু খুব শক্তিশালীভাবেই চীন দিচ্ছে। বেইজিং পরিষ্কার বার্তা দিচ্ছে যে তাইওয়ান চীনের অংশ ছিল, আছে এবং থাকবে, আর এখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনই নেই। বন্ধুরা, পশ্চিমা মিডিয়া সব সময় প্রচার করে যে মার্কিন নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী, কিন্তু আসল সত্যিটা আজ আপনাদের সামনে উন্মোচন করার দরকার। প্রশান্ত মহাসাগরের গভীরে চীনের প্রথম বিমানবাহী রণতরী লিওয়ানিং যেভাবে গর্জে উঠছে তা দেখে মার্কিন পেন্টাগনের কর্মকর্তাদেরও ঘুম হারাম হয়ে গেছে। গত 19 মে থেকে শুরু হওয়া এই দূর সমুদ্র মহড়া কোনো সাধারণ অনুশীলন নয়, এটি হলো সরাসরি যুদ্ধের মহড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন বন্ধুরা? এই লিওয়ানিং রণতরী যুক্ত হয়েছে চীনের সর্বাধুনিক J-15B বা J-15 ফোর্থ প্লাস জেনারেশনের যুদ্ধ বিমান এবং J-20D যেটাও ফোর্থ প্লাস জেনারেশনের একটি শক্তিশালী যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানগুলোতে ব্যবহার করা হয়েছে আধুনিক এশা রাডার এবং উন্নত স্টিলথ কোডিং, যা রাডারকে ফাঁকি দিতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে এই বিমানগুলো বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক ফাইটার জেটকে অনায়াসে ধুলোয় মিশিয়ে দিতে পারে এর রাডার এবং শক্তিশালী মিসাইল ব্যবহার করে। এর প্রমাণ কিন্তু হাতে নাতে পাওয়া গেছে কিছুদিন আগেই আন্তর্জাতিক জলসীমায় চীনের এই J-15 ফাইটারগুলো আপনার J-15 ফাইটারের সাথে মিলে কিছু আমেরিকান ফাইটারকে ধাওয়া করেছিল, যেগুলোকে তারা অনেক দূরে ঠেলে দিয়েছিল তাদের মিসাইল ব্যবহার করে। তাই এগুলো খুবই শক্তিশালী। শুধু তাই নয় বন্ধুরা, লিওয়ানিং রণতরীর সাথে রয়েছে চীনের টাইপ 15 ক্লাসের ডেস্ট্রয়ার, যা বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি। সাথে আছে পারমাণবিক শক্তি সম্পন্ন টাইপ 93B অ্যাটাক সাবমেরিন। চীন এখানেই থেমে নেই। 2025 সালের নভেম্বরে তারা তাদের প্রথম সুপার ক্যারিয়াং ফুজিয়াংকেও সার্ভিসে এনেছে, যা 2027 সালের নাগাদ দূর সমুদ্র অপারেশনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, একটু গভীরভাবে ভাবুন, জাপান যখন 17 এপ্রিল তাইওয়ান প্রণালীতে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে উস্কানি দিতে চেয়েছিল, ঠিক তার 3 দিন পর 20 এপ্রিল লিওয়ানিং রণতরী পাঠিয়ে পুরো তাইওয়ান প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে করে নিয়েছে। এপ্রিলের শেষের দিকে ফিলিপাইন যখন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং ফ্রান্সের মতো একঝাঁক পশ্চিমা দেশকে নিয়ে দক্ষিণ চীন সাগরের শক্তির মহড়া দেখাচ্ছিল, চীন তখন একা তার বিশাল নৌবহর নিয়ে তাদের চোখের সামনে গিয়ে দাঁড়িয়েছিল নিজেদের শক্তি প্রদর্শন করতে। পশ্চিমা শক্তিগুলোর এত বড় জোটও চীনের এই সাহসিকতা দেখে 1 ইঞ্চি এগোনোর সাহস পায়নি। এটাই হচ্ছে আজকের বদলে যাওয়া বিশ্বশক্তির একটি মহড়া। চীন আর আগের মতো অবস্থানে নেই, তারা এখন বৈশ্বিক সুপার পাওয়ার, এমন সুপার পাওয়ার যাকে হারানো এখন প্রায় অসম্ভব। বন্ধুরা, এবার আসি সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে, সামনে আসলে কি ঘটতে যাচ্ছে? ইরান আর আমেরিকার এই পরোক্ষ যুদ্ধের পর বিশ্ব কি এবার চীন ও তাইওয়ানের এক রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় চীন আসলে যুদ্ধ চায় না, কিন্তু তারা নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেয় না। রাশিয়া যেভাবে ইউক্রেনে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে এবং আমেরিকাকে কোণঠাসা করতে হামলা করেছে, চীনও ঠিক একইভাবে হামলা করতে পারে তাইওয়ানে। রাশিয়া ইতোমধ্যেই তাদের জেট ফুয়েল বিক্রি করে চীনকে দিয়ে দিয়েছে, যেগুলো চীন খুব ভালো করেই ব্যবহার করছে তাদের যুদ্ধ বিমানগুলোতে। ইলন মাস্কের মতো
ধনকুপেরাও স্বীকার করেছেন যে পশ্চিমা বিশ্ব এখন গভীর সংকটে। এই অবস্থায় আমেরিকা যদি তাইওয়ানকে উস্কানি দিয়ে চীনের বিরুদ্ধে লেলিয়ে দেয় তবে সেটা হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল। বন্ধুরা, পশ্চিমারা আজ ক্ষয়সূত্র, তারা আজ একা হয়ে পড়ছে, তাদের অর্থনীতি ধুঁকছে, আর অন্যদিকে চীন, রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো একজোট হয়ে এক নতুন ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছে, যেখানে কোনো একক দেশের দাদাগিরি চলবে না। চীন স্পষ্ট করে দিয়েছে যে কোনো মূল্যে তারা তাদের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা করবে এবং প্রয়োজনে আরও কঠোর আন্তর্জাতিক সামরিক ব্যবস্থা গ্রহণ করবে, যেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। হয়তোবা সরাসরি আমেরিকাতেও হামলা হতে পারে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলতে থাকা এই যুদ্ধের আগুন আমাদের এক গভীর ভাবনায় ফেলে দিয়েছে। বন্ধুরা, শক্তির দম্ভে অন্ধ হয়ে যাওয়া আমেরিকা কি সত্যি বুঝতে পারছে যে তারা এক অপরাজেয় প্রাচীরের সামনে দাঁড়িয়ে আছে, নাকি নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার শেষ মরিয়া চেষ্টায় তারা পুরো মানব সভ্যতাকে এক পারমাণবিক ধ্বংসের দিকে ঠেলে দেবে, যা আমরা কেউ কল্পনাও করতে পারবো না? আপনারাই বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।